বোনেরা 12টা 1টা 3টা সবসময় সেই সিকিউরিটি প্রশাসনের দিতে হবে। প্রয়োজনে ছাত্র সমাজ রাজপথে ছিল, আছে এবং থাকবে। এখন আমাদের দ্বিতীয় বক্তব্য তুলে ধরবেন তানিয়া আহমেদ, আমাদের সংগ্রামী সহযোদ্ধা তানিয়া আহমেদ। আসসালামু আলাইকুম। সেই মালিকের ছেলে সে কিভাবে বাইতুল মোকাররমের কমিটিতে টাকা পায়? একজন ধর্ষক কিভাবে বাইতুল মোকাররমের কমিটিতে টাকা পায়? কেন গরিব, শুধুমাত্র গরিব ধর্ষকই শাস্তির আওতায় আসছে না? এই বাংলাদেশে প্রতিটা এলিট, প্রতিটা ক্ষতিকর ব্যক্তি যেন আইনের আওতায় আসে এবং মানুষের যেন টাকার উপর থেকে বিশ্বাস উঠে যায়। ফেসবুকে ট্রলের উপর ট্রল হচ্ছে, মানুষ তাকে গ্রেপ্তার দেখতে চায়, কারণ টাকার উপর থেকে তারা বিশ্বাস উঠাই দিতে চায়। আমরা চাই আজকে ফরিদপুর থেকে সেই আনবিলের মতো যারা বড় বড় বিল্ডিং এর থেকেও অনিয়ম, ধর্ষণ, লুটতরা যেগুলো করে বেড়াচ্ছে, আমরা প্রত্যেকের শাস্তি দাবি করছি। এখান থেকে আমরা শাস্তি দাবি করছি সেই ক্যান্টনমেন্টের তরুণ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত। আমরা শাস্তি দাবি করছি পার্শ্ববর্তী জেলা মাগুরায় আসিয়ার সাথে ঘটে যাওয়া সেই ভয়াবহ কাণ্ডের। এখন আমাদের মাঝে বক্তব্য তুলে ধরবেন আমাদের সহযোগী। 20 সালে সংশোধন করা হয়েছে এবং সেই আইনে একজন ধর্ষকের, একজন নারী এবং শিশু নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এবং সেই সাথে ন্যূনতম 1 লক্ষ টাকা জরিমানার আরোপ করার বিধান রয়েছে। এখন আমাদের দাবির জায়গাটা কোথায় এটা স্পষ্ট করি। একজন ধর্ষকের এত বিকৃত একজন মস্তিষ্কের মানুষ কিভাবে 90 দিন 180 দিনের পৃথিবীতে আলো বাতাস গ্রহণ করবে, এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। একজন ধর্ষক কেন এতদিন আমার বাংলায় বেঁচে থাকবে? যে ধর্ষক 8 বছরের শিশুর মৃত্যুর করুণ কান্নার আওয়াজ শুনেও তার বিকৃত মস্তিষ্কের যৌনতা তুলে ধরতে চায়, তাদের জায়গা আমরা বাংলাদেশে দিতে চাই না। তাদেরকে সরাসরি জনসম্মুখে ফাঁসির আহ্বান এবং জনসম্মুখে শাস্তির আহ্বান জানানোর জন্য আজকে আমরা এখানে আয়োজিত হয়েছি। ফরিদপুরের সর্বশ্রেণীজীবী মানুষ এবং আমরা সাধারণ শিক্ষার্থী এই বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই। একজন ধর্ষকের শাস্তি যেন জনসম্মুখে করা হয়, এটা দেখে যেন আরো 2000 না 5000 না আরো যদি 10,000 দর্শক থাকে ওই রেপিস্টগুলো যেন শিক্ষা পায়। স্পষ্ট করে বলে দিতে চাই, ধর্ষকের শাস্তি যেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনসম্মুখে প্রচার করা হয়। এই আহ্বান ব্যক্ত করে আমি আমার আশা আমি শেষ করছি।